ভেঙে পড়া রাষ্ট্রকে বিএনপির পক্ষেই গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেছেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ, তাই ভেঙে পড়ার রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। তিনি বলেন, দেশের জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিভ্রান্ত হয়ে অর্থনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ইতোপূর্বে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আলোচনা করব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান খুঁজে বের করে দেশকে পুনর্গঠনের কাজ করব।